যখন সীমান্তবর্তী এলাকার ছবিগুলো দেখাচ্ছিলাম, এবার বাংলার অন্দরের ছবিটা দেখাই। কেননা যেখানে তারা এতদিন ঘাঁটি গেড়ে বসেছিল, ঠিক তেমনই নিউ টাউনের আটঘরা বস্তি। সেই বস্তি ক্রমাগতই খালি হয়ে যাচ্ছে। এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি রিপাবলিক বাংলাতে এক্সক্লুসিভ। নিউ টাউন, সল্টলেক, হাওড়া, দক্ষিণ 24 পরগনা ফাঁকা হচ্ছে একের পর এক বাংলাদেশি কলোনি। এসআইআর শুরু হতে একেবারে ফাঁকা হচ্ছে বাংলাদেশি কলোনি। বস্তির ঝুপড়িগুলোতে তালা ঝুলছে, কেউ ঘরে তালা বন্ধ করে, কেউ বা পুরোপুরি ঘর ছেড়ে পালিয়ে গিয়েছে। এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি রিপাবলিক বাংলাতে এক্সক্লুসিভ। এখানে কেউ 5 বছর, কেউ 10 বছর, কেউ 2 বছর, কেউ বা 20 বছর কাটিয়েছে নিউ টাউনের আটঘরা বস্তি। তবে সেই বস্তি এখন খা করছে, কারণ একটাই, এসআইআর জুজুতে একেবারে ভয় পেয়ে লেজ গুটিয়ে পালিয়ে গিয়েছে অনুপ্রবেশকারীরা। এই মুহূর্তে সেই ছবিগুলো দেখাচ্ছি রিপাবলিক বাংলাতে এক্সক্লুসিভ। নিউ টাউনের আটঘরা বস্তি পুরোপুরি শ্মশানের মতো শূন্য হয়ে গিয়েছে, কেননা কেউ আর সেখানে নেই, জনমানব শূন্য। একসময় এখানেই অনুপ্রবেশকারীরা তারা ঘাঁটি গেড়ে বসেছিল, আর এসআইআর এর ভয়ে তারা একেবারে চম্পট দিয়েছে, লোটা কম্বল গুটি এবার সীমান্তে ভিড় করেছে। শুধু কি নিউ টাউন, এবার একটু জেলার ছবিগুলো দেখাই আপনাদেরকে। ডানকুনির ছবি দেখাচ্ছি। হুগলির ডানকুনিতে যে বাংলাদেশি বস্তি, গোবরা স্টেশনের পাশে বস্তির খোঁজ পাওয়া যায় এসআইআর এর আবহে। সেই ফাঁকা বস্তির অধিকাংশই বাড়ি। বস্তিতে ফাঁকা অনুপ্রবেশকারীদের বাড়ি 5 জন অনুপ্রবেশকারী থাকতো বলে দাবি করছে এলাকার বাসিন্দারা। অর্থাৎ এই যে এলাকাগুলো রয়েছে হুগলির যে ডানকুনি, সেখানে এই বাংলাদেশি বস্তির হদিশ পাওয়া গিয়েছিল। গোবরা স্টেশনের পাশে রীতিমতো এই যে ট্রিপল টাঙিয়ে তারা একটা সাময়িক আস্তানা গেড়েছিল। আর যখনই এসআইআর শুরু হয়ে গিয়েছে, তখন বেগতিক বুঝে তারা এবার পালানোর চেষ্টা করছে। ডানকুনির ছবিটা দেখুন। গোবরা স্টেশনের পাশে এই বস্তির খোঁজ পাওয়া যায়, যেখানে একটা অস্থায়ীভাবে তারা আস্তানা গেড়েছিল। ট্রিপল খাটিয়ে, বাতার বেড়া দিয়ে তারা এই আস্তানা বানিয়েছিল। তবে যখন এসআইআর শুরু হয়ে গিয়েছে, তখন বুঝেই গিয়েছে এখানে আর বেশি দিন তাদের আস্তানা গেড়ে থাকা যাবে না, এখানে আর তাদের বেশি দিন ঠাঁই হবে না। তাই এই সমস্ত জায়গা ছেড়ে, তাদের নিজেদের ডেরা ছেড়ে এবার সেই সীমান্তবর্তী এলাকায় ভিড় জমাচ্ছে বাংলাদেশে ফেরত যাওয়ার জন্য। কারণ এর আগে তো তারা দালালকে দিয়ে 5,000 10,000 টাকা দিয়ে, দালালকে দিয়ে ভুয়ো নথি বানিয়ে তারা এখানে কোনো রকম ভাবে আশ্রয় নিয়েছিল। আমাদের প্রতিনিধি সুজিত ঠিক কি ছবি তুলে ধরেছে দেখুন একবার। হুগলির ডানকুনি পৌরসভার 5 নম্বর ওয়ার্ড এবং যে গোবরা স্টেশন, তার পাশেই একাধিক বস্তি রয়েছে এবং সেখানেই সেই বস্তিতে কিন্তু যারা বাংলাদেশি তারা কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে এবং স্থানীয় বাসিন্দারা বলছে যে তারা কিন্তু এখান থেকে চলে গেছে। আমি সেই ঘটনাস্থলে রয়েছে, আমি যদি ছবি দেখাই দেখতেই পাবে এই হচ্ছে বস্তি। এবং দেখো চারিদিকে শুধু যদি দেখাই, শুধু কালো প্লাস্টিক দিয়ে কিন্তু ঘর তৈরি করা হয়েছে। এই ঘরের মধ্যে কোনো রকমভাবে তারা থাকে এবং দেখতেই পাচ্ছ যাতায়াতের যে রাস্তা, সেই যাতায়াতের রাস্তা যদি দেখা যায়, বাঁশের যে বাঁশ দিয়ে কোনো রকমভাবে তারা এই রাস্তায় যাতায়াত করে। আমাদের সঙ্গে রয়েছে স্থানীয় এক বাসিন্দা যারা এখানে থাকে, তারা একটু কথা বলার চেষ্টা করি। এই যে এইখানে থাকেন, কতজন থাকে এখানে? এখানে দাদা তা 200-300 মানুষ থাকে। আচ্ছা, এইভাবেই থাকে এখানটা 200-300 মানুষ। আমরা এইভাবেই থাকি, দীর্ঘদিন থাকি, 40-45 বছর হয়ে গেলে এখানটা এইভাবেই থাকি আমরা। এখানে অনেক রকমের লোকজন আছে, যেমন বীরভূমের আছে, আমাদের জঙ্গিপুরের আছে, এখানে স্থানীয় আছে, এরকমই। আপনারা এই 45-50 বছর ধরে থাকেন? হ্যাঁ। ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড আপনাদের হয়ে গেছে? হ্যাঁ, আমাদেরকে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড, রেশন কার্ড, সব রকম কার্ডই আছে। কীভাবে করলেন ওটা? এটা আমাদের কাউন্সিলের এখান থেকে আমরা সব করে নিয়েছি, এখানে আমার নিজেরা করে দিয়েছে। 2-3 জন যে বাংলাদেশি ছিল, তারা কি এখানে আছে এখনো? না স্যার, এখানে আর বাংলাদেশি নাই, তারা মনে হয় চলে গেছে 1-1.5 মাস আগে। এখানটা একজন ছিল, সে চলে গেছে 1-1.5 মাস আগে চলে গেছে এখান থেকে। এখানে এই যে অবস্থা আপনারা তো ভোট দেন? হ্যাঁ, ভোট দিই। এই এসআইআর ফর্ম ফিল আপ করেছেন? হ্যাঁ, এসআইআর ফর্ম ফিল আপ আমরা সব করে দিয়েছি এখানটায়। আচ্ছা, এখানটা বিএলএ এসেছিলো, এখানে আমরা বসিয়ে রেখে মনে করেন ফর্ম টর্ম সব জমা দিয়ে দিয়েছি। এই যে জায়গাটা রয়েছেন, এই জায়গাটা কাদের জায়গা? এটা অর্ধেকটা আছে পাবলিকের জায়গা, অর্ধেকটা আছে রেলের জায়গা। আমরা রেলের জায়গাতে আর পাবলিকের জায়গাতে দুটো মিশিয়ে থাকি এখানটায়। এই যে এসআইআর হচ্ছে, আপনি জানেন তো এসআইআর হচ্ছে, যেভাবে যে সমস্ত তথ্য লাগছে এসআইআর ফর্মে জমা দিতে, সেই সমস্ত তথ্য আপনাদের কাছে রয়েছে? হ্যাঁ, আমাদের কাছে দলিল আছে, আমাদের বাপ দাদার কাগজপাতি আছে, সেগুলোর ভোটার কার্ডের মনে নাম্বার আছে। যেরকম নথিগুলো চেয়েছে, কেউ 2টো দিছে, কেউ 3টে দিছে, কেউ 4টে দিছে, এরকম নথি সব দিয়ে দিয়েছে। এই যে যারা বাংলাদেশি যারা ছিল, কোন ঘরটা ভাড়া থাকতো? ওই দিকে যদি হাত দিয়ে একটু দেখা। ঘরটা তো ভেঙে ফেলেছে, ঘরটা নেই, বুঝলি তো। ওর গুনার ঘরটা বিক্রি করে দিয়েছে, বাসগুলো আমরা সব কিনে 1-1.5 মাস আগে ওটা জ্বালিয়ে শেষ করে দিয়েছি। যারা বাংলাদেশি ছিল, অর্থাৎ স্থানীয় যারা বলছে মোট 5 জন ছিল, তারা কিন্তু এই বস্তিতেই থাকতো।
কিছুদিন আগেই কিন্তু তারা এখান থেকে চলে যায় এবং সেই যাওয়ার সময় এদের যারা রয়েছে, স্থানীয় যারা রয়েছে তাদের কাছে কিন্তু সেই ঘর দিয়ে যায় এবং এখন যে অবস্থা এখান থেকে দেখা যাবে যে এই যে একদম যে একদিকে রেললাইনের পারেই কিন্তু এই বস্তির উপরেই কিন্তু নির্ভর করে থাকতে হচ্ছে এর কাছে কিন্তু সমস্ত রকম যে তথ্য, সেই তথ্য রয়েছে, আধার কার্ড, ভোটার কার্ড সমস্ত রয়েছে। কারণ স্থানীয় যারা কাউন্সিলর রয়েছে সেই স্থানীয় কাউন্সিলরের কাছ থেকে গিয়েই তারা সেই তথ্য দেখিয়ে তারা আধার কার্ড, ভোটার কার্ড তৈরি করেছে। হুগলি থেকে সুজিত গৌর, রিপাবলিক বাংলা। শুনলেন তো আপনারা আমাদের প্রতিনিধি সুজিত যে ছবি তুলে ধরলো এবং যে বাসিন্দাদের সঙ্গে কথা বলে তারা স্পষ্ট বলছে এই অনুপ্রবেশকারীরা তারা দীর্ঘদিন ঘাঁটি গেড়েছিল। তাদের ভোটার কার্ড, আধার কার্ড শুধু নয়, রেশন কার্ড, প্যান কার্ড, এমনকি স্বাস্থ্য সাথীর কার্ডও তারা বানিয়েছিল। স্থানীয় বাসিন্দারা আর কি অভিযোগ করছেন শুনুন। এখানে ধরেন আমরা দীর্ঘ 40-45 বছর ধরে আছি, কিন্তু আমার বাবা মারাও ছিল, তারা মারা গেছে, এখানে মাটি দেওয়া হয়েছে। এখন আমরা এইভাবে আছি, সরকারের কাছে আবেদন করেছি, সরকার অনেক কিছু আমরা ভোটার কার্ড, আধার কার্ড, যাদের আধার কার্ড আছে, ভোটার কার্ড আছে, তারা ফর্ম ফিল আপ আসছিলো, দিদি আসছিলো, এক দিদির হাতে ফর্ম ফিল আপ দিয়ে জমা দিয়ে দিলাম, দিয়ে দিদি বললো ঠিক আছে তোমরা থাকো, সরকার থেকে যখন আবেদন আসবে অবশ্যই তোমরা পাবে, এইটুকুই আমাকে বলে গেছে। আমার ভোটার কার্ডটা হয়নি, আমার আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড আমার 3টেই আছে, টিকিয়া কার্ড আছে। ভোটার কার্ডটা আমার হয়নি, বয়সটা আমার হয়নি এখনো। আপনাদের এখানে যে 2জন বাংলাদেশি ছিল তারা এখন কোথায়? ওরা তার দেশে চলে গেছে, ওরা 1.5 মাস হচ্ছে ওরা চলে গেছে। যে একটা ঝুপড়ি ছিল ওদের, একটা ঘর ছিল, ওরা বিক্রি করে দিয়েছিল 500 টাকা দিয়ে, যারাই কিনে নিয়েছে তাই এখন মনে হয় কাঠটা ট্রেন দেয়, এখন খাওয়া দাওয়া করছে। এখন এখানকার ভিতর কেউ বাংলাদেশি নেই। ভাবুন, 500 টাকার বিনিময়ে ঝুপড়িও নাকি বিক্রি হয়ে গেছে। কারণ এখানে 5 জন অনুপ্রবেশকারী থাকতো, যখনই এসআইআর শুরু হয়ে গিয়েছে তখন তারা পালিয়েছে। এবার হাওড়ার ছবি দেখুন, হাওড়ার ধুলাগড়েও বাংলাদেশি ঘাঁটি। এসআইআর শুরু হতেই তারা একেবারে পগার পার, রীতিমতো বাক্স প্যাটরা গুছিয়ে লোটা কম্বল নিয়ে তারাও চম্পট দিয়েছে। এলাকা ছাড়ছে একের পর এক বাংলাদেশিরা। কয়েকদিন আগে আমাদের প্রতিনিধি যে ছবিগুলো তুলে ধরেছিল যে একেবারে দলে দলে অনুপ্রবেশকারীরা যাচ্ছে কোথায় না, সীমান্তবর্তী এলাকায় যাচ্ছে, সেখান থেকে তারা বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছে। হাওড়ার ছবিটা দেখাচ্ছি। আর তারা চলে যাওয়ার পর রীতিমতো এই খালি অবস্থায় পড়ে রয়েছে এই ঝুপড়িগুলো। এসআইআর শুরু হতেই তারা একবারে বাক্স প্যাটরা গুছিয়ে তারা চম্পট দিয়েছে। দেখুন আমাদের প্রতিনিধি প্রসেনজিতের প্রতিবেদন। ধুলাগড় সহ একাধিক জায়গায় বেশ কিছু বাংলাদেশি রোহিঙ্গারা তারা এই এলাকায় বসবাস করছে। একাধিক জায়গায় গেটে তালা মেরে এরকম রাস্তার উপরে যে সমস্ত ঝুপড়ি রয়েছে এবং দেখতেই পাওয়া যাচ্ছে যে আশেপাশে যত কটা ঝুপড়ি রয়েছে সবকটাতেই তালা মারা রয়েছে এবং আশেপাশে যে ঝুপড়িগুলো রয়েছে এই রাস্তা লাগোয়া প্রায় একাধিক ঝুপড়ি রয়েছে, সেগুলোতে বেশ কিছু বাংলাদেশি রোহিঙ্গারা তারা বসবাস করে এবং এরকমটাই জানা যাচ্ছে। তবে এখানে 20,000-এর ওপর বাংলাদেশিরা বসবাস করে এমনটাই সূত্র মারফত খবর উঠে আসছে। তবে এই বাংলাদেশিরা এলাকার বেশি শাসক দলের নেতৃত্বেই এদের এই এলাকাতে বসবাস করানো হয় এরকমটাই জানা যাচ্ছে। তবে কেন এই এলাকাতে এত বাংলাদেশি রোহিঙ্গা এই হাওড়ার বুকেতে এই ধুলাগড় এবং বেগরি অঞ্চলেতে বসবাস করছে, তারা এরই মধ্যে তারা ঘর ছেড়ে চলে গেছে। আমি একটু দেখাতে বলবো যে প্রত্যেকটা ঘরেতে এখনো পর্যন্ত সব তালা মেরে চলে যাওয়া হয়েছে এবং দেখতেই পাওয়া যাচ্ছে যে তালা মারা রয়েছে এবং প্রত্যেকটাই সকলেই জানা যাচ্ছে যে এরা সকলেই বাংলাদেশি এবং তারা নিজেদের এই সমস্ত কাগজপত্র না থাকার জন্য এসআইআর ভয়েতেই তারা চলে গেছে এমনটাই জানা যাচ্ছে এলাকার সূত্রে। হাওড়া থেকে প্রসেনজিৎ অধিকারী রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।